রাত্রেটা ভীষণই ভালো। পার্থক্যটা দেখো, আমার বাবা মার বেলা খুশিটা আজকের ব্লগটা কিন্তু আর 5টা দিনের ব্লগের থেকে একদম আলাদা হবে, কারণ আমি কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে বাজিয়ে দিই প্রায় 9টা 10টা, বাট আজকে ঘুম থেকে উঠে পড়েছি 8টার সময়। এক প্রকার বলতে পারো নিজেকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি। ওই যে কথা আছে না, যে জেগে জেগে ঘুমায় তার ঘুম কোনোদিনও ভাঙানো যায় না, বাট আমি আজ জেগে ঘুমাবো না। আমার লাইফস্টাইলটা কিন্তু আগে এরকম ছিল না। লাস্ট 3 বছর ধরে আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি এবং ইচ অ্যান্ড এভরিডে ব্লগ আপলোড করার চেষ্টা করি। সেরকমই যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে, 3 বছর আগেকার ব্লগ দেখো, তারা হয়তো জানো আমি নিজে হাতে ঘরটার মুছতাম, আর এটা কিন্তু আমার ব্লগের রেগুলার চিত্রও ছিল। এই নিয়ে অনেক নিন্দামন্দ শ্বশুরবাড়ির নামে করতাম। আজকে কিন্তু সেরকমই কিছু একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে কিন্তু নিজের হাতে ঘর মোছার একটা বিশেষ কারণ আছে। আজকে আমি ঘর মুছছি লবণ দিয়ে। ইয়েস, ঠিকই শুনেছো, লবণ দিয়ে, খাওয়ার লবণ দিয়ে। এর কারণ দাঁড়াও বলছি, তোমাদের স্বামী তোমাদের কথা শোনে না, পরনারীতে আসক্ত, দাম্পত্য কলহ, টাকা আসছে কিন্তু রাখতে পারছো না, সংসারে কোনো উন্নতি নেই, সন্তান তোমার কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে, তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার তোমরা ঘর মোছো লবণ জল দিয়ে, তাহলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। এটা আমি বলছি না, এরকম টাইপের অনেক ভিডিও আমার সামনে আসে, তো ভাবলাম রেমেডিটা ট্রাই করলে কি হয়। এর কিন্তু কোনোটাতেই আমি ভুক্তভোগী নই, কিন্তু যেটা হবে কনসিকোয়েন্সেস সেটা হলো গ্রহরাজ মানে শনি ঠাকুর খুব খুশি হবে, তো তাকেই খুশি করার আমি চেষ্টা করছি। আমি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি তা নিয়ে আমার বাড়ির দুটো ছেলে মানে বড় নবাব এবং ছোট নবাব কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। বড় নবাব তো মানে ঘুম থেকে উঠে আমাকে 3 থেকে 4 বার জিজ্ঞাসা করছে তোমার শরীর ঠিক আছে তো, সব কিছু ঠিকঠাক আছে তো, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কী করে উঠে পড়লে, এইসব বলে উনি ওনার কাজে কর্মে বেরিয়ে গেছে। আর ছোটো নবাব, ও মাই গড, তার ঘর যখন মুছতে ঢুকেছে সে আমায় বলছে কি তুমি ঘর মুছছো কেন। আমি বললাম এমনি গো, তোমার ওই জিমে গিয়ে টাকা খরচ করে পেট কমানোর মতন টাকা বা সময় কোনোটাই আমার নেই, তাই কি করব, ঘর মুছে বেলি ফ্যাট কমা। কিছু কিছু ছেলেরা থাকে বাড়ির বউদের বা মেয়েদের কাজকর্ম করতে থাকলে হাত থেকে টেনে নিয়ে সেই কাজটা করে দেয়, বাট আমার কপালটা এতটাই খারাপ, আমার বাড়ির দুখানা ছেলে, দুখানা আমাকে কাজ করতে দেখলে যেন ওদের মনে হয় উফ কি সুন্দর ঘুমটা আজকে আসবে, দেখেছি আজকে বৌদি কাজ করছে, দেখেছি আজকে আমার প্রিয়াঙ্কা কাজ করছে। তোমাদের কপুচন্দ্রের মনে এরকমই হয়তো। আমাদের এই বাড়িতে 6-6খানা বেডরুম, তার সাথে রয়েছে 2খানা কিচেন এবং 2খানা টয়লেট, আর একটা রয়েছে তোমাদের লন বা লবি, আর তার সাথে রয়েছে তোমাদের খুব বড় সাইজের একটা ডাইনিং স্পেস। পুরোটাই কিন্তু নিজের হাতে মুছেছি। তোমাদের অনেক কমেন্ট পাই যে প্রিয়াঙ্কা দি হোম ট্যুর রুম ট্যুর দাও, অবশ্যই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরবাড়ি মোছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আর মনটাও পুরো শান্ত হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ সাত সকালবেলা আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে, এখন যেতে হবে রান্নাঘরে। আর আজকে যেহেতু স্যাটারডে রয়েছে, আজকে সমস্তটাই নিরামিষ রান্নাবান্না হবে। কি হবে, কেন হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। প্রত্যেক দিনই ভাবে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, কোনোদিনই উঠতে পারি না, বাট আজকে থেকে অ্যালার্ম লাগিয়েছি একদম 8টার ভেতর ঘুম থেকে উঠে ঠাকুর পুজো টুজো দিয়ে দেবো। রান্নাঘরে ওখানে তোমাদের লিটিল বোর্ড সাত সকালবেলা কী খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। স্যান্ডউইচ বানাবো বলে গাজর বিনস এগুলো কাটতে দিয়েছি, আর ও সেই সমস্ত ভেতরে হাত দিচ্ছে। ঘুম থেকে কখন তুমি ক্যামেরাতে আমাকে মারলে, তুমি মারলে আমাকে আমাকে একটু উম্মা দিয়ে দাও, একটু উম্মা দাও। ভয় আছে বলেই উম্মাটা দিল। না না শোনো, তুমি কি পটি হিসু কিছু করেছো? এখানে দাঁড়াও তারপর ওটা ছুড়ে না মারা আমাকে, ওখানে দাঁড়িয়ে আবার কাকে যা বলছিস, দিদিকে যা বলছিস, কারণ দিদির সাথে এতক্ষণ ছিলি, এতক্ষণ পিউর কোলের ভেতর বসে রয়েছে, পিউকে ঘুমাচ্ছে ওর কোলে সকাল থেকে। আমরা ঘুম থেকে উঠেছি কখনটা বাজে 8:30 9টা হবে, তখন থেকে পিউর কাছে ছিল। এখন আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে এসেছি, এখন সকালবেলা ব্রেকফাস্ট বানানো হবে, স্যান্ডউইচ, কেক। তোমাদের গোপুচন্দ্র পিউর জন্য কেক নিয়ে এসছে, তো এগুলো ওকে খেতে দেবো। আর এমনি হচ্ছে লিকার চা খাবো, তো দিদি কাজ করছে, দিদিকে বলবো লিকার চা বানিয়ে দিতে, তাহলে মানে শরীরটা না ভালো লাগছে না, গরম হয়ে গেছে। কি হ্যাপি, কি হ্যাপি বার্থডে বলো তো, বলো হ্যাপি বার্থডে। হ্যাঁ ভেরি গুড। আগে তোমাদের লিটল গোলকে চলো খাইনি, ততক্ষণে স্যান্ডউইচে সেগুলো কেটে না কি। হ্যাঁ আসো সমস্ত কিছু রেডি হয়ে গেছে।
দিদি এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে। পেঁয়াজটা আজকে আমি খাচ্ছি, আজকে পেঁয়াজটা বাদ দিইনি। আর এখানে যাচ্ছে তোমাদের মেয়োনিজ। এই দেখো মা, আরেকজন কি করে উঠে গেল আমার পেছনে। এটা যাচ্ছে তোমাদের মেয়োনিজ, আর এর ভেতরে দিতে হবে ব্ল্যাক পেপার। আর কিছুই লাগবে না। আর আমি ব্রাউন ব্রেড কালকেই কিনে নিয়েছিলাম, সেটা কালকে সামহ খাওয়া হয়নি, তো সেটাকেই আজকে খাওয়া হবে। তো এটা ভালোভাবে এইভাবে মাখতে হবে। আর তোমরা চাইলে এই যে সসটা না অনেকে এর ভেতরে দিয়ে দেয়, আমি এই স্যান্ডউইচের ভেতরে এটাকে দেবো না, কারণ ওই কী হয় বলতো, টমেটো কেচাপটা দেওয়া থাকে না, বেশি তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায়। আমি যেন 2 দিন রেখেও এটাকে খাই। এটা জল রয়েছে, নামো নেমে যাও, নামো। দেখো এইরকম জল রয়েছে, পরিষ্কার করেছে সেই জল। ওখানটা উঠে দাঁড়িয়ে থাকো, করে যাও, তারপর আমি ধরবো না। কি ওই যে ওইখানটায়। আর এখানটায় আমার স্যান্ডউইচ মোটামুটি হয়ে গেছে। আর একটা আমি বসিয়ে দিয়েছি, ও বাবা, একটা বসিয়ে দিয়েছি। আর এখন চিজ, এই গ্রেট করে এইভাবে চিজ দিলে কি হয় বলো তো, খেতে ভালো টেস্ট হয়। আমাদের গবুদারটাই সব থেকে কম দেবো চিজ, কারণ আমাদের চিজ খাওয়াটা ঠিক না, আমারও ঠিক নয়। খাই চিজ, যখন অর্ডার দিয়েছি খাই। এখানে এই যে গোবিন্দর জন্য এই দেখো বাতাবি লেবু কাটা চলছে। এই বাতাবি লেবুটাই মহারাজ আজকে সারাদিনে খেয়ে থাকবে, আর কিচ্ছু খাবে না। বাতাবি লেবুটা মাখার জন্য মানে কাসন্দি টাসন্দি সব বের করে দিয়েছে দিদিকে, কি দিয়ে মাখতে বলেছে লেবুটা। এই বাতাবি লেবুর সিজনে গোবিন্দ সারাদিন রাতে এই বাতাবি লেবুই খায়। আর এটা কিন্তু খুবই ভালো, হেলথের জন্য ভীষণই ভালো। তো এখানে অনেকগুলো ভিডিওতে বুঝেছো কপিরাইট খেয়েছি। এবার কপিরাইট খাওয়ার পর কিছু কিছু সিলেক্ট করেছি, কিছু কিছু সিলেক্ট করতে পারিনি আমি। মানে কি হচ্ছে বলো তো, মোবাইল থেকে করা যাচ্ছে না। তাই যে ল্যাপটপ নিয়ে এসেছি, এতগুলো ল্যাপটপ, কোনো সময় আমি আমার হাতের কাছে একটাও ল্যাপটপ পাবো না। তার বাড়িতে সবসময় ল্যাপটপ পাবো। গোবিন্দর ল্যাপটপটা এই যে এখন নিয়ে এসেছি, তোমাদের গোকুদার ল্যাপটপটা অফিসে কার বাড়িতে রয়েছে, সেইটাই চেক করা চলছে যে কতগুলোতে কপিরাইট খেয়েছি, কতগুলোতে খাইনি, কতগুলো ডিসকাউন্ট। কোন দিকের গান শুনবো? এক তো হচ্ছে মানে অটো স্ট্যান্ডে গণেশ পুজো, আর রক্তদান শিবির দুটো একসাথে হচ্ছে। মানে এক সাইডে বাজছে গণেশ পুজো, এক সাইডে বাজছে তোমার রক্তদান শিবির, এক সাইডে লিটিল গোল্ড ঘরের ভেতর, এক সাইডে ট্রেন যাচ্ছে। এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা হচ্ছে আমার সকাল থেকে, মানে আমি সেই নিঃশ্বাস নিতে পারছিলাম। এত পরিমাণে মানে নাকটা শুরু করছে, সমানে উঠতে উঠছে, সেটা হঠাৎ করে আজকে খারাপ হয়ে গেল। এই হলো বড় ঠাকুরের প্রসাদ। তোর মা এইটুকু প্রসাদ পাঠিয়েছে কোন খুশিতে? এই যে কালীবাড়িতে গেছিল। ও আমি তাই ভাবে, আমাকে বলেছিল যে আমি যে বলেছি যে বদ্দি বাড়িতে একটা পুজো করব, তা বলে কি আমি আর সময় পাবো না, ও উপোস করে আজ বড় ঠাকুরের পুজো করে নিয়েছে। তা আমি দাঁড়া প্রসাদটা খাই। মামুকে দিয়েছিস? আলাদা দিয়েছিস? খেয়েছে তো? তুই খেয়েছিস? শরীরটা না একটু ভালো লাগছে না, কেন জানি না, কেমন সর্দি সর্দি লেগে গেল হুট করে। সকালবেলা তো ওই যে ব্রেকফাস্টে খেয়েছি না চিজ স্যান্ডউইচ, আর ওর সাথে না একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। কোল্ড ড্রিঙ্কসটা আমার খাওয়ার জন্য নয়, অন্য একজনকে দিয়েছিলাম, সে খায়নি বলে আবার ভাবলাম বোতলে ঢালবো, খেয়ে দেখি কি, ওই যে খেয়ে দেখি কি হয়, ব্যাস গেল। আমার সেই নাক দিয়ে সর্দি সর্দি লাগছে, নাক শুরু করছে। তারপর ভাবলাম সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানিয়ে খাই, ম্যাগি না, এটা নুডলস বানিয়েছি। আর ওই যে তোমাদের লিটিল গোল্ড খাওয়ার জন্য কেমন এত হাসি পাচ্ছে কেন? ওরে বাবা, ও কি নাচ, কোকো মেলান চলছে তার জন্য। ওই যে বেবি, এটা বেবি। দিদির সাথে একটা কথা বলো, কালকে তাড়াতাড়ি আসতে বলো, দাও বলে ফোনটা নিয়ে ওই দেখো চলে গেল, এত বড় ইনশুটে। ওই যে এবার বসে নিয়ে এবার কাজকর্ম শুরু হবে, মোবাইলটা হাতে। ওই যে হচ্ছে কথা হচ্ছে। কালকে যে প্রোগ্রামটা ছিল সেটাই ফিক্সড করা হচ্ছিল, মানে কালকে সবার সাথে একসাথে দুপুরবেলার লাঞ্চ আমরা এখানেই করব। মানে বাবা মা, পূজার কালকে শুটিং আছে, পূজা আসবে না। আর বর্ণানবকে এখন ফোন করবো, তোমাদের গোপুচাঁদকে ফোন করে বলবো। তো বুঝতে পারছো কালকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10:30 কাছাকাছি, রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। কালকে আমার বাবা মাকে নেমন্তন্ন করা হয়েছে, তোমার কি বক্তব্য এই নিয়ে বলো? তুমি কালকে সকালে থাকছো না তাই বলতে চাইছো? বাবা মা আসছে, খুশি খাবো। বাবা মাকে পছন্দ মতো জিনিস বাজার করে খাওয়াতে হবে। বাবা মা শুধু আসছে না, দিদি জামাইবাবুও আসছে। তাহলে তো খুবই খুশি। হ্যাঁ এইবার দেখেছো তোমরা, একটু দেখো পার্থক্যটা দেখো, আমার বাবা মার বেলা খুশিটা কেমন, আর যেই বলেছি দিদি জামাইবাবু আসছে খুশিটা কেমন। মানে এটাই হলো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, বাবা বাবা হয় আর শ্বশুর শ্বশুরই হয়, তাই তো?
হ্যাঁ এবার বলো, নেক্সট বলো কি বক্তব্য, বলো কি রান্না বান্না কি হবে বলো। রান্না বান্না হচ্ছে পটলদার পছন্দের চিতল মাছের মুঠা। মুইটা আমি বানাতে পারি না, বড়দির পছন্দের খাসির মাংস। আগে কেন তোমার ভিডিও চালানোর কথা বলছো? শ্বশুরের পছন্দের পটল ভাজা। পটল আর ডাল আর পটল। আর মার পছন্দ কি বলে? কচু শাক। মার পছন্দের কচু শাক। ওই দেখো 3 দিন আগে থেকে এসে জড়ো করতে শুরু করেছি আমি। কি বলবো, আর মাছের মাথা অনেক আছে বলে, মাছের মাথার ডালটা ঠিকঠাক হবে। তাহলে কি, তাহলে তুমি ইলিশ মাছ কিনবে না? ইলিশ মাছ কিনবে না? আমি তোমার কোনটা তোমার কথা মতন চলি না বলো, বলো ক্যামেরাতে বলো, সাহস থাকলে বলো। এখন বর্ণনবকে ফোন করা চলছে, তোমাদের লিটিল গোল্ড ওই ঘরের ভেতর, মা মামা কত রকম ভাবে যে ডাকছে। চলো ওটাকে নিয়ে গিয়ে ওই ঘরের ভেতরে একসাথে বসে। কি হচ্ছে, গান বন্ধ হয়ে গেছে? কি হচ্ছে? ওই দেখো বলে গান। দুজন মিলে কি হলো? বাবার কাছে থাক, বাবার কাছে থাক। আবার ওইদিকে কি করতে যাচ্ছিল? ওই দিক দিয়ে সব বক্স আমি বন্ধ করে দিয়েছি। তোমার খালি অনিষ্ট করা, কোনায় কোনায় গিয়ে হিসু করা। কোলে বাবা তো এতক্ষণ কোলে নিচ্ছিল, গেলি না কেন? বল বাবার কোলে। বাবা ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওই দেখ সর্বক্ষণ মোবাইলটা খুলে নি। তোর বাবার কি কাজ আমি জানি না। ঘড়িতে বাজছে এখন তোমাদের 12টা 10-15। বাবা মা ফোন করেনি, কারণ কনফার্মেশন হয়ে গেছে কালকে আসবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কালকে কি রান্না হবে মেনুটানো সমস্ত ফাইনাল হয়ে গেছে। সবাইকে কিন্তু কালকে ভিডিও দেখার নেমন্তন্ন থাকলো। এখন হলো কালকে কি ড্রেস পরবো সেই সমস্ত বেডটেড করে রেখে ঘুমাবো। আর রান্না দিদি কালকে আসলে অনেক কাজকর্ম রয়েছে। যারা যারা আমার ভিডিওটা আমার সাথে একদম শেষ পর্যন্ত দেখলে কি হচ্ছে, এই মা এরকম করে রয়েছে, দাঁড়াও নাটক করছো এখন ধরবো, দাঁড়াও না তুই আসছি আমি। তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা চাইছে যে তাদের ভিডিও আমি দেখি, তাদেরকে সাপোর্ট করি। ইয়েস মা, ইয়েস। তো তারা কিন্তু অবশ্যই আমাকে তাদের ডেসক্রিপশন বক্স যেটা থাকে সেখানে মেনশন করতে বা ওই টাইটেলে মেনশন করতে একদম ভুলো না। সবার ভিডিও আমি দেখবো এবং সবাইকে সাপোর্ট করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।